দেশ ও প্রবাস যে যেখান থেকেই আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলাতে হবে কোম্পানি। ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি, আরবিতে হবে ট্যাক্সি, বাংলাতে হবে ট্যাক্সি। তাজকিরা অর্থাৎ টিকিট, আরবিতে হবে তাজকিরা, বাংলাতে হবে টিকিট। তাশিরা অর্থাৎ ভিসা, আরবিতে হবে তাশিরা, বাংলাতে হবে ভিসা। গাফার অর্থাৎ ভ্রমণ, আরবিতে হবে গাফার, বাংলাতে হবে ভ্রমণ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শরিকা অর্থাৎ কোম্পানি, ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি, তাজকিরা অর্থাৎ টিকিট, তাশিরা অর্থাৎ ভিসা, গাফার অর্থাৎ ভ্রমণ। গুল অর্থাৎ বলুন, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলুন। দোর অর্থাৎ তালা, আরবিতে হবে দোর, বাংলাতে হবে তালা। আমুদ অর্থাৎ খাম্বা, আরবিতে হবে আমুদ, বাংলাতে হবে খাম্বা। শিক্কা অর্থাৎ ফ্ল্যাট, আরবিতে হবে শিক্কা, বাংলাতে হবে ফ্ল্যাট। মুখাদ্দা অর্থাৎ বালিশ, আরবিতে হবে মুখাদ্দা, বাংলাতে হবে বালিশ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গুল অর্থাৎ বলুন, দোর অর্থাৎ তালা, আমুদ অর্থাৎ খাম্বা, শিক্কা অর্থাৎ ফ্ল্যাট, মুখাদ্দা অর্থাৎ বালিশ। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলাতে হবে ভাড়া। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলাতে হবে বেল্ট। মাতার অর্থাৎ বিমানবন্দর, আরবিতে হবে মাতার, বাংলাতে হবে বিমানবন্দর। রুব্বান অর্থাৎ পাইলট, আরবিতে হবে রুব্বান, বাংলাতে হবে পাইলট। নাকল অর্থাৎ পরিবহন, আরবিতে হবে নাকল, বাংলাতে হবে পরিবহন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। উজরা অর্থাৎ ভাড়া, হিজাম অর্থাৎ বেল্ট, মাতার অর্থাৎ বিমানবন্দর, রুব্বান অর্থাৎ পাইলট, নাকল অর্থাৎ পরিবহন। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলাতে হবে সবসময়। বিয়া অর্থাৎ বিক্রয় করা, আরবিতে হবে বিয়া, বাংলাতে হবে বিক্রয় করা। ইস্তিরি অর্থাৎ ক্রয় করা, আরবিতে হবে ইস্তিরি, বাংলাতে হবে ক্রয় করা। এলবেস অর্থাৎ পরিধান করা, আরবিতে হবে এলবেস, বাংলাতে হবে পরিধান করা। শার অর্থাৎ চুল, আরবিতে হবে শার, বাংলাতে হবে চুল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আলাতুল অর্থাৎ সবসময়, বিয়া অর্থাৎ বিক্রয় করা, ইস্তিরি অর্থাৎ ক্রয় করা, এলবেস অর্থাৎ পরিধান করা, শার অর্থাৎ চুল। দররাজা অর্থাৎ বাইসাইকেল, আরবিতে হবে দররাজা, বাংলাতে হবে বাইসাইকেল। বত্তল অর্থাৎ খারাপ, আরবিতে হবে বত্তল, বাংলাতে হবে খারাপ। ইরফা অর্থাৎ উঠাও, আরবিতে হবে ইরফা, বাংলাতে হবে উঠাও। ফোক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফোক, বাংলাতে হবে উপরে। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলাতে হবে ভারী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দররাজা অর্থাৎ বাইসাইকেল, বত্তল অর্থাৎ খারাপ, ইরফা অর্থাৎ উঠাও, ফোক অর্থাৎ উপরে, তাগিল অর্থাৎ ভারী। ওয়াহেদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহেদ, বাংলাতে হবে এক। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। আনজেল অর্থাৎ নামাবো, আরবিতে হবে আনজেল, বাংলাতে হবে নামাবো। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দাও। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়াহেদ অর্থাৎ এক, কালাম অর্থাৎ কথা, আনজেল অর্থাৎ নামাবো, জিব অর্থাৎ দাও, ময়া অর্থাৎ পানি। গাত্তা অর্থাৎ কাটা, আরবিতে হবে গাত্তা, বাংলাতে হবে কাটা। হাত্তা অর্থাৎ পর্যন্ত, আরবিতে হবে হাত্তা, বাংলাতে হবে পর্যন্ত। বুস্তান অর্থাৎ বাগান, আরবিতে হবে বুস্তান, বাংলাতে হবে বাগান। ফুরন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুরন, বাংলাতে হবে চুলা। ইস্তেকবাল অর্থাৎ অভ্যর্থনা ডেস্ক, আরবিতে হবে ইস্তেকবাল, বাংলাতে হবে অভ্যর্থনা ডেস্ক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গাত্তা অর্থাৎ কাটা,
হাত্তা অর্থাৎ পর্যন্ত, বুস্তান অর্থাৎ বাগান, ফুরন অর্থাৎ চুলা, ইস্তেকবাল অর্থাৎ অভ্যর্থনা ডেস্ক। মাল্লা অর্থাৎ নাবিক, আরবিতে হবে মাল্লা, বাংলাতে হবে নাবিক। শাহিনা অর্থাৎ ট্রাক, আরবিতে হবে শাহিনা, বাংলাতে হবে ট্রাক। হাফিলা অর্থাৎ বাস, আরবিতে হবে হাফিলা, বাংলাতে হবে বাস। রিহলা অর্থাৎ ফ্লাইট, আরবিতে হবে রিহলা, বাংলাতে হবে ফ্লাইট। মরুর অর্থাৎ ট্রাফিক, আরবিতে হবে মরুর, বাংলাতে হবে ট্রাফিক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাল্লা অর্থাৎ নাবিক, শাহিনা অর্থাৎ ট্রাক, হাফিলা অর্থাৎ বাস, রিহলা অর্থাৎ ফ্লাইট, মরুর অর্থাৎ ট্রাফিক। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। হাতেব অর্থাৎ টেলিফোন, আরবিতে হবে হাতেব, বাংলাতে হবে টেলিফোন। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাও। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলাতে হবে সোজা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জাওয়াল অর্থাৎ মোবাইল, হাতেব অর্থাৎ টেলিফোন, কালাম অর্থাৎ কথা, রো অর্থাৎ যাও, সিদা অর্থাৎ সোজা। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। খাইদ অর্থাৎ সুতা, আরবিতে হবে খাইদ, বাংলাতে হবে সুতা। মঞ্জিল অর্থাৎ বাড়ি, আরবিতে হবে মঞ্জিল, বাংলাতে হবে বাড়ি। রমেল অর্থাৎ বালি, আরবিতে হবে রমেল, বাংলাতে হবে বালি। শামসিয়া অর্থাৎ ছাতা, আরবিতে হবে শামসিয়া, বাংলাতে হবে ছাতা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গোরফা অর্থাৎ রুম, খাইদ অর্থাৎ সুতা, মঞ্জিল অর্থাৎ বাড়ি, রমেল অর্থাৎ বালি, শামসিয়া অর্থাৎ ছাতা। শাহার অর্থাৎ মাস, আরবিতে হবে শাহার, বাংলা অর্থ হবে মাস। শাহরাইন অর্থাৎ 2 মাস, আরবিতে হবে শাহরাইন, বাংলা অর্থ হবে 2 মাস। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ হবে বছর। সানাতিন অর্থাৎ 2 বছর, আরবিতে হবে সানাতিন, বাংলা অর্থ হবে 2 বছর। আলফ সানা অর্থাৎ 1000 বছর, আরবিতে হবে আলফ সানা, বাংলা অর্থ হবে 1000 বছর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শাহর অর্থাৎ মাস, শাহরাইন অর্থাৎ 2 মাস, সানা অর্থাৎ বছর, সানাতিন অর্থাৎ 2 বছর, আলফ সানা অর্থাৎ 1000 বছর। সাআ অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সাআ, বাংলা অর্থ হবে ঘন্টা। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলা অর্থ হবে দিন। ইয়াউমাইন অর্থাৎ 2 দিন, আরবিতে হবে ইয়াউমাইন, বাংলা অর্থ হবে 2 দিন। উজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে উজবু, বাংলা অর্থ হবে সপ্তাহ। নুস শাহর অর্থাৎ অর্ধ মাস, আরবিতে হবে নুস শাহর, বাংলা অর্থ হবে অর্ধ মাস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাআ অর্থাৎ ঘন্টা, ইয়াউম অর্থাৎ দিন, ইয়াউমাইন অর্থাৎ 2 দিন, উজবু অর্থাৎ সপ্তাহ, নুস শাহর অর্থাৎ অর্ধ মাস। মাকসালা অর্থাৎ লন্ড্রি, আরবিতে হবে মাকসালা, বাংলা অর্থ হবে লন্ড্রি। মারহাবা অর্থাৎ স্বাগতম, আরবিতে হবে মারহাবা, বাংলা অর্থ হবে স্বাগতম। শিগ্গা অর্থাৎ ফ্ল্যাট বাসা, আরবিতে হবে শিগ্গা, বাংলা অর্থ হবে ফ্ল্যাট বাসা। সানিয়া অর্থাৎ সেকেন্ড, আরবিতে হবে সানিয়া, বাংলা অর্থ হবে সেকেন্ড। দাকিকা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দাকিকা, বাংলা অর্থ হবে মিনিট। শব্দগুলো আরেকবার কিনেন। মাকসালা অর্থাৎ লন্ড্রি, মারহাবা অর্থাৎ স্বাগতম, শিগ্গা অর্থাৎ ফ্ল্যাট বাসা, সানিয়া অর্থাৎ সেকেন্ড, দাকিকা অর্থাৎ মিনিট। মাকাসসারাত অর্থাৎ বীজ, আরবিতে হবে মাকাসসারাত, বাংলা অর্থ হবে বীজ। এলবা অর্থাৎ পট, আরবিতে হবে এলবা, বাংলা অর্থ হবে পট। মাতাম অর্থাৎ হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলা অর্থ হবে হোটেল। মাহাত্তা অর্থাৎ পেট্রোল পাম্প, আরবিতে হবে মাহাত্তা,
বাংলা অর্থ হবে পেট্রোল পাম্প। ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, আরবিতে হবে ফুন্দুক, বাংলা অর্থ হবে আবাসিক হোটেল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাকাসারাত অর্থাৎ বীজ, এলবা অর্থাৎ পট, মাতাম অর্থাৎ হোটেল, মাহাত্তা অর্থাৎ পেট্রোল পাম্প, ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, অর্থাৎ আবাসিক হোটেল। সবর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবর, বাংলা অর্থ হবে ধৈর্য। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। সাকেন অর্থাৎ জায়গা, আরবিতে হবে সাকেন, বাংলা অর্থ হবে জায়গা। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সবর অর্থাৎ ধৈর্য, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, সাকেন অর্থাৎ জায়গা, ময়া অর্থাৎ পানি, হালিব অর্থাৎ দুধ। জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলা অর্থ হবে ভিতরে। বর্রা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বর্রা, বাংলা অর্থ হবে বাহিরে। সাহল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহল, বাংলা অর্থ হবে সহজ। সব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সব, বাংলা অর্থ হবে কঠিন। মুস্তাইজেল অর্থাৎ জরুরি, আরবিতে হবে মুস্তাইজেল, বাংলা অর্থ হবে জরুরি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জুয়া অর্থাৎ ভেতরে, বর্রা অর্থাৎ বাহিরে, সাহল অর্থাৎ সহজ, সব অর্থাৎ কঠিন, মুস্তাইজেল অর্থাৎ জরুরি। নওম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নওম, বাংলা অর্থ হবে ঘুম। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। উয়া অর্থাৎ এবং, আরবিতে হবে উয়া, আরবিতে হবে লেসা, বাংলা অর্থ হবে এখনো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নওম অর্থাৎ ঘুম, ফি অর্থাৎ আছে, মাফি অর্থাৎ নেই, উয়া অর্থাৎ এবং, লেসা অর্থাৎ এখনো। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলা অর্থ হবে সোজা। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ অথবা জি, আরবিতে হবে আইয়ুয়া, বাংলা অর্থ হবে হ্যাঁ অথবা জি। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। বারিদ অর্থাৎ ঠান্ডা অথবা শীত, আরবিতে হবে বারিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা অথবা শীত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সিদা অর্থাৎ সোজা, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ অথবা জি, লা অর্থাৎ না, হার অর্থাৎ গরম, বারিদ অর্থাৎ ঠান্ডা অথবা শীত। ইস্তাগল অর্থাৎ কাজ, আরবিতে হবে ইস্তাগল, বাংলা অর্থ হবে কাজ। মালুম অর্থাৎ জানা অথবা জানি, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা অথবা জানি। মাফি মালুম অর্থাৎ জানি না, আরবিতে হবে মাফি মালুম, বাংলা অর্থ হবে জানি না। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ হবে আছে। মাফি মজুদ অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি মজুদ, বাংলা অর্থ হবে নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। স্তাগল অর্থাৎ কাজ, মালুম অর্থাৎ জানা অথবা জানি, মাফি মালুম অর্থাৎ জানি না, মজুদ অর্থাৎ আছে, মাফি মজুদ অর্থাৎ নেই। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।